হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের আপডেটটা দেখো, এটা বর্তমান পত্রিকায় প্রকাশিত একটা খবর। এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে গত কিছুদিন আগে যে মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়েছিল তাতে পাশ করেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের মধ্যে একজন সায়ন বন্দ্যোপাধ্যায় নামে, তিনি নিজেকে এসটি বলে দাবি করেছিলেন এবং সেই ভিত্তিতেই তিনি পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু পরে পিএসসি দপ্তরের কিছু খোঁজ খবর নেওয়ার পর জানা যায় যে তার সমস্ত যোগ্যতার প্রমাণপত্র এবং কাস্ট প্রমাণপত্র সেটি ভুয়ো। সেখানে আমরা জানতে পারি যে তার প্রার্থী পদটি সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু এরপর একটা বিষয় দেখো যে সেখানে পিএসসি তখন যখন জানতে পারে যে একটা ক্যান্ডিডেটের এরকম একটা ফলস ডকুমেন্টস পাওয়া গেছে, তখন তারা আরও খোঁজখবর নিতে শুরু করে এবং সেখানে দেখা যায় যে বেশ কিছু ছাত্রছাত্রী তারা ভুল তথ্য দিয়ে এই পরীক্ষায় বসেছিলেন। দেখো যে পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে হওয়া মিসলেনিয়াস পরীক্ষায় তাজ্জব করে দেওয়া একটি তথ্য সামনে এসেছে। সেটা হচ্ছে কি, বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ব্যানার্জি এই সারনেম দিয়ে একজন আছেন, তিনি তফসিলি উপজাতি এই পদ নিয়ে তিনি পরীক্ষা দিয়েছেন এবং সেটা সামনে এসেছে পিএসসির 2023 সালের সরকারি আধিকারিক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা গত 16 জুলাই প্রকাশ করেছে পিএসসি। সেখানে দেখা গেছে এই অনিয়ম। এখানে দেখো কোট আনকোট বলা হচ্ছে যে অনিয়ম। তাহলে এখানে পিএসসিও বুঝতে পারছে যে একটা অনিয়ম হয়েছে এবং তার ফলে তারা এই খোঁজ খবরটা নেওয়া শুরু করেছে এবং সেখানে দেখা গেছে যে বেশ কিছু অনিয়ম তারা এখানে লক্ষ্য করেছে। মোট 10,229 জন এই পরীক্ষায় পাশ করেছেন। তারা 31শে আগস্ট চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসবেন। কিন্তু দেখো যে সেখানেও একটা ভুল সামনে আসছে। জেনারেল ক্যাটাগরির প্রার্থী এসসি এসটির সুবিধা নিয়ে এই পরীক্ষাগুলো দিতে বসেছেন এবং এই যে এই বিষয়টাতে প্রচণ্ড ক্ষুব্ধ নবান্ন। ইতিমধ্যেই শুরু হয়েছে এখানে ঝাড়াই বাছাইয়ের কাজ। এই পেপারে দেখো কি লেখা আছে, ইতিমধ্যেই শুরু হয়েছে এখানে ঝাড়াই বাছাইয়ের কাজ। অর্থাৎ এখানে পিএসসি তাদের পুরোটা দিয়ে চেষ্টা করছে যাতে এই সমস্ত ভুল ত্রুটিগুলো আর না হয়। তো তারা বেছে বেছে এই গুলো দেখছে, কারণ এরপর যাতে আর কোনো কেস না হয় তারা এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য করছে। কারণ এখানে সবাই জানি আমরা যে একটা কিছু হলেই এই রাজ্যে কেস হয়, তো কেস হলে এই পরীক্ষাটা আবার বন্ধ হয়ে যাবে। সে কারণেই পিএসসি তারা সব রকম সাবধানতা এখানে অবলম্বন করছে। যে সায়ন ব্যানার্জিকে এখানে দেখা হয়েছে, মানে তাকে যে এখানে খুঁজে বের করা হয়েছে, তার তালিকায় তার 4,654 নম্বরে তার নাম রয়েছে এবং তিনি এসসি হিসাবে এই সাফল্য অর্জন করেছেন, সেটা তার নামের পাশে অবশ্যই লেখা আছে। এর মধ্যে পিএসসি এখানে সেই চাকরি প্রার্থীকে বাতিল বলে ঘোষণা করেছে এবং চূড়ান্ত পরীক্ষায় তিনি বসতে পারবেন না বলে পিএসসি জানিয়েছেন। এবং এখানে দেখো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে প্রাথমিক পরীক্ষায় সফলদের তালিকায় এসটি হিসাবে নথিভুক্ত আরও জনাচার প্রার্থীকে নিয়ে সন্দেহ তোলা হয়েছে। অর্থাৎ শুধু সায়ন ব্যানার্জি বলে নয়, একজন নয়, আরও 4 জনকে এখানে ধরা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে যদি কোনো প্রয়োজনীয় নথি দেখিয়ে না সন্তুষ্ট করতে পারে তাহলে তাদেরকেও এখানে বাতিল করে দেওয়া হবে। দেখো এখানে একটা বিষয় খুব স্পষ্ট যে পিএসসি এবার অন্তত নড়ে চড়ে বসেছেন এবং এখানে যে বাছাইয়ের কাজ, অর্থাৎ যে সাবধানতা অবলম্বন করে তারা পরীক্ষাটা কন্ডাক্ট করতে চাইছেন, সেটা অত্যন্ত শুভ বলতে পারো, সেটা খুবই ভালো বলতে পারো। কারণ এরপর আর কোনো রকম কোনো সমস্যা হবে বলে মনে হয় না। যদি এই ঝাড়াই বাছাইয়ের প্রসেসের মধ্যে দিয়ে যদি যায় তাহলে আশা করি ভবিষ্যতে আর কোনো রকম কোনো সমস্যা এই পরীক্ষাটা নিয়ে অন্তত হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।